নমস্কার সকলকে। তো শিক্ষাবিদ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ক্লাস 2 এডুকেশন স্ট্যাটিস্টিক্সে। অলরেডি যারা এখনো পর্যন্ত দেখেননি ভিডিওগুলো, আগে প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে চেক করুন। সমস্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি, দেখুন, ভালো লাগবে। শুধুমাত্র যে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে লাগবে এমনটা না, সমস্ত ক্ষেত্রে লাগবে। তো চলে আসি আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে, এটা নিয়ে আলোচনা করব আজকে। তো সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে যে সমস্ত ম্যাথগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আমরা কেন সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করতে যাব, কারণ গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বর্ণনামূলক পরিসংখ্যানগত বিভিন্ন কৌশল আমরা ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে ভ্যারিয়েবিলিটি, ডিসপারশন, কোরিলেশন। তেমনি one of the important area is measure of central tendency। তো কারণ এদের মধ্যে আলোচিত যে আমরা যে বিষয়টি আজকে আলোচনা করব, বা আলোচনার বিষয়টি যে আমরা নিয়ে এগোবো, সেটা হচ্ছে সেন্ট্রাল মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো বিদ্যালয়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর পারদর্শিতার মান জানার জন্য পরিসংখ্যা বিভাজন আমরা ব্যবহার করি। এছাড়াও আমরা খুঁজি অনেক সময় শ্রেণীকক্ষে কোন ছাত্রের বেশি নাম্বার আছে ও কোন কোন ছাত্রের কম নাম্বার আছে। এই বিষয়াদি দেখতে গেলে কেন্দ্রের দিকে একটা স্কোরগুলি আসার যে ঝোঁক বা একটা প্রবণতা দেখতে পাই, সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। ডেফিনিশন যদি আমরা দিই, কোনো পরিসংখ্যা বিভাজন বা রাশি তথ্যের মানসমূহকে একটা কেন্দ্রীয় মানের চারিদিকে বিস্তৃত হয়ে থাকে। সে যে কেন্দ্রীয় মানের চারিদিকে রাশিতত্ত্ব মালাগুলো বা তার মানসমূহ বিস্তৃত থাকে, তাকে বলা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তো সেই পরিমাপটা আমরা আজকে জেনে নেব, যেটা মূলত আমরা মিন, মিডিয়ান, মোড, আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল মিনটা কি? এক নম্বর যেটা হচ্ছে আনগ্রুপ, মানে দুটো, একটা প্রত্যেকটারই মিন, মিডিয়ান, মোডের হচ্ছে আনগ্রুপ, গ্রুপ ডেটা দুটোই পাবেন। তো ফার্স্ট অফ অল আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটাটা হচ্ছে যে, যদি আমরা দেখি যে সাপোজ একটা স্কোর দেওয়া থাকলো, তো সেই স্কোরটা যে দেওয়া আছে, সেখানকার মিন কি? মিন হচ্ছে সাম এক্স বাই এন। তো সাম এক্স কি? যেরকম হচ্ছে এইটা হচ্ছে কি সাম, টোটাল যে এক্স যে স্কোরটা আসছে সেইটার হচ্ছে সাম হচ্ছে এইটা, আমি দেখালাম। তো চাইলে হচ্ছে সেটা করা যাবে, যেরকম আমি বললাম যে মিনটা, আরে হ্যাঁ, সূত্রটা কি? সাম এক্স বাই এন। টোটালটা হচ্ছে স্কোরটাকে যুক্ত করলে সাম এক্স আসছে, দেন এন, আর এটা হচ্ছে সামের চিহ্ন, সাম। তো ডিভাইড করলে সেটাই চলে আসবে। এটা আনগ্রুপের বললাম। দেয়ারফর দ্য ক্যালকুলেটেড মিন অফ দ্য অ্যাবাভ স্কোর ইজ দ্যাট। তো এটা এরকম আমরা আসবে। দেন যদি আমরা দেখি যে লং মেথডে যে দেখি, এরকম একটা গ্রুপ স্কোর দেওয়া থাকলো গ্রুপ ডেটার ক্ষেত্রে, দেন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলো, আমাদেরকে বের করতে হবে কি তাহলে? মিড পয়েন্ট। মিড পয়েন্ট বের করতে হবে প্রত্যেকটা, দুটোকে যুক্ত করে 2 দিয়ে ভাগ। তো তারপরে কি বের করতে হবে? এফএক্সআই। এফএক্সআই কোনটা? এইটা 2 × 16.5, এইটা দিয়ে বের করতে হবে। দেন সাম এফএক্স আই এখানে চলে এসছে, সাম এফএক্স আই বাই এন, এরকম করে সূত্র প্রত্যেকের মতো করে সূত্র লাগাতে পারেন। এটা আমি একটা সূচক দিয়ে আমি সূত্র লাগিয়ে এটা কিছু বইতে ফলো করেছি, তার জন্য এরকম দেখেছি। বিভিন্ন বইতে বিভিন্ন রকমের হচ্ছে সূত্রকে অ্যাপ্লাই করা আছে, কিন্তু প্রসেস একই। তো তারপরে আমরা চলে যাচ্ছি যে কেউ যদি চায় মডিফাইড যে র্যাঙ্ক, যদি আমরা দেখি সেটাকেও ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে ধরে নিলাম এই যে জায়গাটা মডিফাইডটা, যেমন হচ্ছে স্কোর আছে, ফ্রিকোয়েন্সি আছে, আমরা মিড পয়েন্ট বের করলাম। দেন এক্স ডট, এক্স ডট মানে হচ্ছে যে ভ্যারিয়েশনটা কত, মানে মিডিল পয়েন্ট থেকে ভ্যারিয়েশন নিম্ন স্কোরের দিকে একটা থাকবে, আর হায়ার স্কোরের দিকে একটা থাকবে। নিম্ন স্কোরের দিকে -1, -2, -3, -4 এরকম করে যেতে থাকবে, আর নিচে হায়ার স্কোরের দিকে +1, +2, প্লাস। এইবারে এখানে একটা জিনিস প্রবলেম থাকে, অনেকে ভাবেন যে এটা কি করে আসে অনেক সময়, মানে এটা আসছে কি করে? এটা সূত্র আছে, এটা এমনি এমনি আসে না, বা আমরা একটা ধরে নিই, কিন্তু এটা সূত্রও আছে। দেন তারপরে হচ্ছে কি এফএক্স, এফএক্স ডট। এফএক্স ডট মিনস হচ্ছে কি যে এই যে 4 একে 4 1 যা 4, 3 1 যা 3, এটা মাইনাস থাকলো, যখন প্লাস করতে যাব তখন মাইনাস মাইনাস সব উঠে যাবে। এটা থেকে এটা যখন আমরা প্লাস মাইনাস করব, তখন 6 এসছে, সেই অনুযায়ী এম প্লাস এম মানে অ্যারিথমেটিক মিনে আমরা হচ্ছে এম প্লাস আই ইন্টু সাম এফএক্স ডট বাই এন
এরকম করে আমরা এগোবো। এমটা কোনটা ধরবো? এমটা হচ্ছে এই যে 32 যেটা মিডল স্কোরের মধ্যে যেটা ধরেছি সেইটা আমরা ধরবো। ঠিক আছে, তো তারপরে হচ্ছে গিয়ে এই তো ইন্টারভ্যাল 50 থেকে 54, 51, 52, 52, 50, 51, 52, 53, 54, তো 5 ইন্টারভ্যাল আসছে। এরকম করে আমরা এগোবো। এটা গেল মিনের কথাটা আমি বললাম। তারপরে মিডিয়ানে যাব। এরপরে মিডিয়ানে যদি আমরা দেখি আনগ্রুপের সেম প্রসেস, মানে প্রত্যেকটার গ্রুপ থাকবে। আনগ্রুপের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে যে র স্কোরগুলো আমরা পাবো টেস্টের পর, সেই স্কোরগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড়। যেরকম 29 থেকে 91 পর্যন্ত সাজানো হলো, তাহলে টোটাল নাম্বার হবে এন কত? এটা দুটো ভাবে থাকবে, একটা ইভেন নাম্বারে থাকবে, একটা অড নাম্বারে থাকবে। ইভেন নাম্বারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবো যে 10, মানে এখানে টোটাল কটা সংখ্যা আছে? 10টা আছে। তাহলে সূত্র কি দাঁড়াবে? সূত্র দাঁড়াবে মিডিয়ান, MDN হিসাবে সূচিত করতে পারি। মিডিয়ানের কি হবে? n1 প্লাস n2/2। তাহলে n1টা, এগুলো সব তম পথ। n1 মিনস n/2, n টোটাল কত আছে? 10/2, আর হচ্ছে n/2 প্লাস 1, n2 মানে n2 সূত্র, n/2 প্লাস 1 তম পথ বা nth টার্ম, এরকম বলতে পারি আমরা। তো তারপরে হচ্ছে 10/2 প্লাস হচ্ছে 10/2 প্লাস 1, এরকম করে ডিভাইডেড বাই 2 করলে আমরা সেই প্রত্যেক কততম পদে গিয়ে পড়ছে সেইটাকে আমরা খুঁজবো। এই যে 5তম পদ পড়লো, তারপরে বলছি 6তম পদ, তাহলে সেইটার 61 আর হচ্ছে 70 এই দুটো পড়েছে, এটাকে ডিভাইডেড করলে আমরা এটা পাবো। বোঝা গেল? তারপরে যদি আমরা দেখি আর একটা জিনিস আছে, যদি অড থাকে, অনেকে বলতে পারে যে ইভেনে তো দেখানো হলো কিন্তু অডটা কেমন হবে? জাস্ট রিভাইজের, অনেকে জানেন এগুলো, আমিও তবু বলছি, কারণ হচ্ছে অনেক সময় ভুলে যান, তার জন্য বলি। অ্যারেঞ্জ আমরা সেম ভাবে অ্যারেঞ্জ করব, অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় আমি সাজাবো। তারপরে হচ্ছে আমরা যে স্কোরটা র স্কোরটা থেকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম। দেন এন কত? 11, মানে এখানে 10 ছিল, এখানে কিন্তু 11। তো তার সূত্র কি দাঁড়াবে? n প্লাস 1/2 তম পথ। সেম ভাবে একইভাবে n থাকছে 11 প্লাস 1/2, এখানে 6th আইটেম, এটা করা হলো। দেন 31 হলো, 31, therefore the calculated median of the above score is 31। এরকম করে এগোনো হলো। দেন উই কামস টু দ্য নেক্সট পার্ট ইজ মোড। সো দ্য মোড কি? মোড হচ্ছে গিয়ে রিপিটেড নাম্বার, মানে মোডটা বেসিক্যালি ইউজ করা হয় যে রিপিটেড ফর্মটাকে জানার জন্য বা রিপিটেড নাম্বারটাকে জানার জন্য আমরা মোড বেসিক্যালি ইউজ করে থাকি। অর্থাৎ অবিন্যস্ত সারিতে মোড বা ভূমিষ্ঠক হলো সেই স্কোর যেটি সব থেকে বেশি বার এসছে। যেমন এটা স্কোর দেওয়া হয়েছে, তার ফ্রিকোয়েন্সি, তার সিএমএফ দেখানো হয়েছে। এরকম করে আমরা সিএমএফটা আমরা দেখিয়েছি, কারণ হচ্ছে মিন, মিডিয়ান, মোড একসঙ্গে করে দেখানো হয়েছে বলে আমি এখানে দেখিয়েছি। এখানে মিন, মিডিয়ান, মোড, এই যে এটা হচ্ছে কি মিন, মিডিয়ান, মোড করে মোড করে কমপ্লিট করা হয়েছে। মিডিয়ানের কত হচ্ছে? মোড তখন সূত্র কি হবে? 3 মিডিয়ান মাইনাস 2 মিন। পরীক্ষা আছে অনেক সময় 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তো এরকম করে আসা হলো। তারপরে কেউ চাইলে হচ্ছে গ্রুপ ডেটারও বের করতে পারে, এগুলো আমি দেখিয়েছি যে এখানে এরকম করে আসতে পারে, এরকম করে দেওয়া থাকলো, এরকম করে করা যেতে পারে। তো এইখানে আরেকটা জিনিস, যে ডাইরেক্ট মেথড অফ মোড, এটা অনেক সময় অনেকে পরীক্ষায় দেয়, যে লোয়ার লিমিট প্লাস আই ইন্টু AB perfect frequency minus below frequency divided by 2 perfect frequency minus perfect মানে after frequency below frequency minus, এরকম করে আমরা আসবো। তো লোয়ার লিমিট এখানে জানা আছে, সেটা যেটাকে নিয়ে কাজ হচ্ছে মিডল স্কোরকে নিয়ে, তো সেটার ক্ষেত্রে লোয়ার মানে হচ্ছে 39.5। তো তারপরে হচ্ছে কি ইন্টারভেল 5, দেন 11 হচ্ছে পারফেক্ট ফ্রিকোয়েন্সি, ওইটার হচ্ছে পারফেক্ট ফ্রিকোয়েন্সি এইটা। দেন বিলো হচ্ছে কোনটা হবে? তাহলে 8 হবে, অ্যান্ড পারফেক্ট 2 ইন্টু আওয়ার পারফেক্ট সেম। আফটার ফ্রিকোয়েন্সি কোনটা হবে? 9, বিলো ফ্রিকোয়েন্সি 8। তো এইরকম করে আমরা এগোবো, দেন একটা রেজাল্ট পাবো, সেটা হচ্ছে মোড, তাহলে কোনটা বেশি গেছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা টোটালটা আমি বললাম। এটা গেল
এটা মোড পর্যন্ত, মিন মিডিয়ান মোড আজকে আমরা জেনে নিলাম। এরপরে আমরা আলোচনা করব, পরবর্তী একটা নিয়ে আলোচনা করব। আজকে মোটামুটি এতদূর পর্যন্তই, মিন মিডিয়ান মোডের ব্যাপারটা আমরা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবং আর একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখুন, কারণ সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো কিন্তু প্রত্যেকটা মুহূর্তে লাগবে। তাই প্লেলিস্টে আছে, যান দেখুন। এবং স্ট্যাটিস্টিক্সের এগুলো আমি মুখে বলে দিচ্ছি, যদি করতে মনে হয় কারো, কারো যদি মনে হয় যে না আমি করব, তো চাইলে অবশ্যই করতে পারেন, কারণ কোনো অসুবিধা নেই। এখানে স্কোরগুলো দেওয়া আছে, জাস্ট তুলতে হবে খাতায়, তুলে হচ্ছে স্কোরগুলোকে নিজের মতো করে কেউ চাইলে করতে পারে, অসুবিধা হবে না আশা করি। অসুবিধা হলে ভিডিওটা হচ্ছে করে দেখবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবার বোঝা গেল।